করলেন। এই যে তিনজনের আচরণের পার্থক্য। লক্ষ্মীর সহিতে প্রভু ভৃগুর চরণ, সন্তোষে করিতে লাগিলেন প্রক্ষালন। লক্ষ্মীকে সাথে নিয়ে শ্রী বিষ্ণু মহারিষির চরণ ধৌত করছেন। তাহলে জীবের জন্য কত বড় শিক্ষা! স্বয়ং ভগবান অনাদিরাদি গোবিন্দ, তাই না? আমাদের একটুতেই না কত অহংকার হয়ে যায়, আমি অমুক, আমি তমুক, আমার এই আছে, আমার সেই আছে। আর সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক অনাদিরাদি গোবিন্দ ভৃগুমণিকে দেখে শশক ব্যস্তে উঠে তার পাদ প্রক্ষালন করছে। কত বড় শিক্ষা! বসিতে দিলেন রানী উত্তম আসন, শ্রীহস্তে তাহার অঙ্গে লেপেন চন্দন। উত্তম আসন এনে ভৃগুমণিকে বসতে দিলেন, আর সেই শ্রীহস্ত দিয়ে চন্দন লেপন করছেন ভৃগুমণির দেহে। তাহলে মুনি ঋষিদের কিভাবে সমাদর করতে হবে, ভক্তকে কি করে সমাদর করতে হবে, নিজে আচরণ করে কৃষ্ণ আমাদের শেখাচ্ছেন। অপরাধী প্রায় যেন হইয়া আপনে, অপরাধ মাগিয়া যে লনস্তার স্থানে। কৃষ্ণ বলছেন, হে ভৃগুমণি, আমি বুঝতে পারিনি তুমি এসেছ। আমার উচিত হয়নি এইভাবে শয়নে থাকা। তোমার মতো মুনি ঋষি যখন আমার দ্বারে উপস্থিত হয়েছে, আমি না জেনে কত অপরাধ করে ফেলেছি তোমার কাছে। আমি এইভাবে করে ঘুমিয়েছিলাম। তোমার শুভ বিজয় আমি না জানিয়া অপরাধ করিয়াছি, ক্ষম মোরে ইহা। তুমি যে এসেছো, তোমার মতো মুনি ঋষির আগমন কত শুভক্ষণ মানুষের জন্য। আমার দুয়ারে তুমি এসেছো, আমি জানতে পারিনি। এটা আমার খুব অপরাধ হয়েছে। তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। এই যে তোমার পাদোদক পুণ্য জল, তীর্থেরে করয়ে তীর্থ যেন সুনির্মল। হে ভৃগুমণি, এই যে তোমার চরণ ধৌত জল, এটা এত এর মাহাত্ম্য যে তীর্থকেও পবিত্র করে। তোমার চরণ জল। ভৃগুমণিকে উদ্দেশ্য করে বলছেন প্রভু, যতেক ব্রহ্মাণ্ড বৈশে আমারও দেহেতে, যত লোকপাল সব আমারও সহিতে, পাদদক দিয়া আজি করিলা পবিত্র, অক্ষয় হইয়া রহু তোমারও চরিত্র। হে ভৃগুমণি, এই আমার শরীরে যত ব্রহ্মাণ্ড আছে, প্রতি রোমকূপে যত ব্রহ্মাণ্ড আছে, এবং এই ব্রহ্মাণ্ডে আমার সঙ্গে যারা যারা সবাই আছে, তোমার এই চরণ জলে তারা সবাই শুদ্ধ হয়ে গেল, তাদের সকলের পুণ্য লাভ হল। এই যে তোমার শ্রীচরণ চিহ্ন ধুলি, বক্ষে রাখিলাম আমি হই কুতূহলী। এই যে তুমি আমার চরণ চিহ্ন অঙ্কিত করলে আমার বক্ষে, আমি মহানন্দে তোমার এই চিহ্ন চিরদিন ধারণ করব।
লক্ষ্মী সঙ্গে নিজ বক্ষে দিনু আমি স্থান, বেদে যেন শ্রীবৎস লাঞ্ছন কয় নাম। আমার বক্ষে যেমন লক্ষ্মীর বসবাস, তেমনি তোমার এই চরণ চিহ্নও লক্ষ্মীর সাথে সাথে আমার বক্ষে বাস করবে। আর জগতে শ্রীবৎস লাঞ্ছন বলে আমার নাম ঘোষিত হবে। শুনিয়া প্রভুর বাক্য বিনয় ব্যবহার, কাম ক্রোধ লোভ মোহ সকলের পার। দেখি মহারিষি পাইলেন চমৎকার, লজ্জিত হইয়া মাথা না তোলেন আর। ভৃগুমুনি দেখছেন শ্রী বিষ্ণুর মধ্যে না কাম আছে, না ক্রোধ আছে, না লোভ আছে। এইটা দেখে ভৃগুমুনির তো সব বিচার করা হয়ে গেল। তিনি লজ্জায় ওই যে মাথা নত করেছেন, আমার মাথা তুলছে। শ্রী বিষ্ণু তো স্বয়ং অন্তর্যামী, তিনি তো জানেন কেন ভৃগুমুনি তাকে পদাঘাত করেছে। যেটা না জেনে ভোলানাথের আগে অগ্নিশর্মা হয়েছে, ব্রহ্মার আগে অগ্নিশর্মা হয়েছে।